হাই গাইস, আমি পলাশ ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে। চলো টপিকটা শুরু করি। এই টপিকটা হচ্ছে বডমাস রুলস, যেটা অঙ্ক করার সময় খুব দরকার পড়ে এবং সেইটা আমি ব্যাখ্যা এবং কিছু উদাহরণ দিয়ে তোমাদের দেখাতে চাই। ভিডিওটা বড় হয়ে গেলেও তোমরা একটু ধৈর্য ধরে দেখবে, এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তো দেখো, এই যে ওয়ার্ডগুলো ও লেটারগুলো রয়েছে, এই লেটারটাকে যদি আমি প্রত্যেকটা একটা একটা করে ভেঙে ব্যাখ্যা করে দেখি, বি এর অর্থ হচ্ছে ব্র্যাকেট মানে বন্ধনী, ও ফর অফ মানে এ, ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর অ্যাডিশন মানে যোগ, এস ফর সাবস্ট্রাকশন মানে বিয়োগ। তো আমাদের যে ব্র্যাকেট রয়েছে তারও আবার অনেক ভাগ আছে। এই যে এইটা দেখছো, এটাকে বলে স্টেট ব্র্যাকেট। এটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তাহলে এই অর্থটা বুঝতে পারলে। তো যখন আমি কোনো অঙ্ক করবো, এর কাজগুলো আগে হবে, এই সিরিয়াল হিসেবেই কাজ হবে, এর আগে ওপরে কিছু কাজ করবে না, তাহলে অঙ্ক ভুল হবে। তো একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, সেটা হচ্ছে, দেখো এখানে রয়েছে প্রথম যে আমি একটা সরল অঙ্ক দেখাচ্ছি। এখানে দেখো প্রথম এর মাথায় একটা বন্ধনী রয়েছে, মাথায় দাগ বলবে না, এটাকে বলবে স্টেট ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে আমাকে যখন এই অঙ্কটা দিয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা এর লেখা আছে, তাই এইটা মানে হচ্ছে এই কাজটা আমাকে আগে করতে হবে। করলাম। তো প্রথম দেখো এই দুটো প্লাস করলে আমার আছে 14। এরপরে হচ্ছে আমার মাইনাস রয়েছে এই ব্র্যাকেট, আবার রয়েছে মাল্টিপ্লিকেশন। তো কোন কাজটা আগে করবো? দেখো মাইনাস হচ্ছে সবার লাস্টে, তাই তো? তাহলে আমি এই দুটো গুণ করেছি, তাহলে 14 × 4 কত হলো? 56। আবার দেখো এখানে 2 এর 9, এর জায়গায় কী বলেছি আমি? অফ মানে এর মানে গুণের কাজটা আগে করবো। দেখো 2 × 9 তাহলে কত হচ্ছে? 18। তাহলে আমার দেখো সব ঠিকঠাক চলে আসছে, করছি করছি করছি। এখানটা এসে দেখো কী হলো? 4 × 18 ডিভাইডেড 18। তাহলে কোন কাজটা আগে করবো? দেখো ইন্টু রয়েছে আর ডিভাইডেড রয়েছে, তো ডিভাইডেড হচ্ছে সবার আগে, তার জন্য আমি ডিভাইডেড করছি। 18 ডিভাইডেড 18 1, তা 4 × 1 = 4। তাহলে একটা আমি দেখালাম এক্সাম্পল। আর একটা দেখাচ্ছি, সেটা দেখো। এখানটা দেখো 43 + 25, এদের ওপরে কী রয়েছে? একটা বন্ধনী বা রেখা রয়েছে। তাহলে আমি এই কাজটা আগে করলাম, এই দুটোর অ্যাডিশন করলে কত হচ্ছে? 68। আবার এখানে রয়েছে 9 + 9 × 3, তাহলে এদের কাজটা আমি আগে করলাম, সেটা হচ্ছে 27। আবার এখানে একটা রয়েছে 8 × 9, সেটাও আমি আগে করেছি। তো যার মাথার ওপর এরকম দাগ থাকবে, যেটাকে বলা হয় স্টেট ব্র্যাকেট, সেই কাজটা আমি আগে করব। দেখো এটা মাইনাস করলাম, তারপর এটা ডিভাইডেড করলাম। এবার দেখো এখানে তিনটে দেখাচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে, প্লাস আর মাল্টিপ্লিকেশন। তাহলে আমি কোন কাজটা আগে করবো? প্লাস হচ্ছে লাস্টে করবো, আগে এইটা যে সিরিয়াল রয়েছে বড মাসে, সেই সিরিয়াল হিসাবে মাল্টিপ্লিকেশন আগে হবে। তাহলে এটা করলে হচ্ছে 48। তাহলে এই দুটো যখন অ্যাডিশন করলাম সব করে, আমার এইবার এইখানে এসে দেখাচ্ছে একসাথে তিনটে। ঠিক আছে, কিন্তু কাজটা কার আগে করব? মাইনাস কি বদমাস রুলসে সবার নিচে রয়েছে, তাহলে আমি এই দুটো করবো। মাল্টিপ্লিকেশন করলাম, কত হলো? 900, মাইনাস করলে 19। তাহলে বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে বদমাস রুলসের বিভিন্ন প্রয়োগ, যে কখন ব্যবহার করবো আর কীভাবে করব। এরপর একটা ছোট্ট সরল অঙ্ক তোমাদের দেখাচ্ছি, যেটা দেখলে তোমরা আশা করি বুঝতে হবে সরল অঙ্ক আমরা কীভাবে করি। দেখো, একজন লোক এতটি পেয়ারা 2 টাকা দামে বিক্রি করে, এবং সেই পেয়ারা বিক্রি করে যে টাকা হয় সেটা দিয়ে সে 5 টাকা দামের 2টি পেন কেনে এবং 20 টাকা দামের 2টি খাতা কিনলেন, এবং বাকি টাকা 2 ছেলেকে ভাগ করে দিলেন। তারপরে এই সরল অঙ্কটা আমি সাজাবো কী করে? দেখো, প্রথম হচ্ছে তিনি টাকাটা পেলেন কোথা থেকে? না, 125 টাকায় এটা 2 টাকা দামে বিক্রি করে পেয়ারাটা। তাহলে বিক্রি করেছে, তার মানে সেটা হচ্ছে তার কাছে টাকাটা, তাহলে গুণ হলো 125 × 2। এই টাকাটা থেকে না তিনি খরচা করছেন কী 5 টাকা দামের 2টি পেন, তাহলে 5 × 2। আবার 20 টাকা দামের কী করছে? 2টি খাতা, তাহলে 20 × 2। তাহলে এইটাও খরচা হচ্ছে, এইটাও খরচা হচ্ছে, তাই এই দুটোকে আমি যোগ করেছি। ঠিক আছে, এটাও খরচা, এটা খরচা, তাই দুটো যোগ করেছি। এবার এখানে আমি ব্র্যাকেট দিচ্ছি কেন? না, এই কাজগুলো আগে করতে হবে, তাই আমি ব্র্যাকেট দিয়ে এটাকে রেখেছি। ডিভাইডেড বাই 2 কেন করেছি? না, সেই টাকাটা তিনি 2 ছেলেকে ভাগ করে দিয়েছিলেন, তো ডিভাইডেড বাই 2। তাহলে 250 - 10 + 40, তাহলে এদের যে সমস্ত যোগ বিয়োগ গুণ আছে, কাজগুলো করলে আমার আসছে 250 - 50, তাহলে আসছে 200 ডিভাইডেড বাই 200। তা প্রত্যেকটা ছেলে ভাগে 100 টাকা করে পাবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। আমি যে বোঝাতে এলাম বদমাস রুলসের বিভিন্ন প্রয়োগ, এই পরবর্তী ভিডিও অপেক্ষা থাকবে। ভালো লাগলে বা ভালো কিছু শিখলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো।